বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে এনেছি আমার করলা গাছকে। হয়তো তোমরা অনেকেই ভাবছো শতদল আবার করলা গাছ দেখাচ্ছে কেন। দেখো বন্ধুরা, এই করলা গাছের একটি ইতিহাস আছে। আমি কিন্তু বাজার থেকে কোনো চারা বা দানা এনে এই গাছটি তৈরি করিনি। আমার সব দিনেরই অভ্যাস গাছের রান্নার শাক সবজির অবশিষ্ট অংশ গাছের গোড়ায় ফেলা। সেই থেকে কোনো পাকা করলা থেকে বীজ হয়তো এই টবের মধ্যে পড়েছিল, তা থেকে দেখো বন্ধুরা কি সুন্দর করলা ধরেছে। এর আগে এরকম 4-5টি করলা আমি তুলেছি গাছ থেকে। গাছটি বড় অযত্ন অবহেলায় বেড়ে উঠছিল। আমি ভেবেছিলাম যাক হয়েছে, কি হয় দেখা যাক। কিন্তু যখন দেখলাম যে গাছটি ফুলে ফলে ভর্তি হয়ে রয়েছে, তখনই গাছটির ওপর একটি আলাদা যত্ন নিতে শুরু করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত করলা ধরেছে গাছটিতে, আর অসংখ্য ফুলও ধরে রয়েছে, বেশ পরিপুষ্ট। কিন্তু তোমরা হয়তো ভাববে করলা গাছ আবার দেখানোর কি আছে। এই করলার দাম হয়তো বাজারে খুব সামান্য, কিন্তু সব কিছু তো টাকা দিয়ে বিচার করা যায় না। হাতে তৈরি গাছে যখন ফল ধরে তার সেই আনন্দটা কোনো টাকার অঙ্কের হিসাব হয় না। দেখতে পাচ্ছ বন্ধুরা, যখন গাছটি একটু বড় হয়েছে না, আমি লাইলনের এইরকম জাল দিয়ে গাছগুলোকে সাপোর্ট দিয়েছি। দেখো ছোট বড় অসংখ্য ফল ধরেছে। প্রায় আমি গুনে দেখলাম প্রায় 50টার মতো করলা ধরেছে। খুব আনন্দ হচ্ছে দেখে। তোমাদের এটা দেখানোর একটাই কারণ, তোমরাও বাড়িতে এভাবে না কোনো শাকসবজির দানা, ধরো কুমড়ো দানা বা পুঁই দানা নিয়ে যদি গাছের কোনো মাটির অংশে পুঁতে দাও, যদি চারা হয় এরকম করে তোমরাও ফল বা সবজি পেতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাটির মধ্যেও ঝুলে রয়েছে করলা। অসংখ্য অসংখ্য হয়েছে, মানে তোমাদের আমি গুনে দেখাতে পারবো না যে কটা হয়েছে। যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজ রাখলাম।